অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা সিনিয়রদের হাতে র্যাগিংয়ের শিকার হয়। সিনিয়রদের নতুনদের কান ধরে উঠা বসা করানো, রড দিয়ে পিটানো, পানিতে চুবানো, উঁচু ভবন থেকে লাফ দেওয়ানো, সিগারেটের আগুনের ছ্যাঁকা দেওয়া, গাছে উঠানো, ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো, এমনকি দিগম্বর করে গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা, নিয়মিত খবরদারি করার মতো নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ছাত্রছাত্রীকে বিভিন্ন রাজনৈতিক দলের আখ্যা দিয়ে লেবেলাইজড করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এর অসংখ্য উদাহরণ হয়েছে, যার মধ্যে একটি উদাহরণ আবরার ফাহাদ। ছাত্র র্যাগিংকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নতুন ছাত্রদের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আবাসিক হল ও হোস্টেলগুলোতে গণরুম ও গেস্ট রুমের মতো সংস্কৃতি তৈরি করে কতিপয় তথাকথিত ছাত্রীদের আচরণ শেখানোর নামে র্যাগিং করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বিগত 2019 সালের 7 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার পিছনে একাধিক কারণ ছিল বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। তারা জানান, আবরার হত্যাকাণ্ডে একটি অন্যতম কারণ ছিল যে আবরার সমীহ করে সালাম না দেওয়ার ঘটনাটি। আবরার হত্যাকাণ্ডের এর বিষয়ে একটি অন্যতম কারণ। হত্যাকারীরা র্যাগিং নামে আতঙ্ক তৈরি করে এবং আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে অন্যদের মধ্যেও আতঙ্ক তৈরি করতে চেয়েছিল, যাতে অন্য শিক্ষার্থীরা তাদেরকে সমীহ করে এবং সালাম দেয়। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিগত 2020 সালে রিট পিটিশন ফাইল করি এবং রিট পিটিশনে আমরা কোর্টের কাছে প্রেয়ার করি যে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র্যাগিং বন্ধে কেন নীতিমালা তৈরি করা হবে না। 2020 সালে 12 জানুয়ারি বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এই রুল ইস্যু করেন। রুলে বলা হয়, শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র্যাগিং বন্ধে নীতিমালা তৈরি করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র্যাগিং বন্ধে কেন নীতিমালা প্রণয়ন করা হবে না। এর পাশাপাশি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী কমিটি গঠনের নির্দেশ দেন। জনস্বার্থে দায়ের করা ওই রিটে বিবাদী ছিলেন স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহ মোট 3 জন। এর আগে আমরা এই বিষয় নিয়ে বারবার করে লিগাল নোটিশ পাঠানোর পরেও কোনো জবাব না পেয়ে আমরা সেই রিট পিটিশনটি ফাইল করি। বিগত 2 মে 2023 সালে 1 নং রেসপন্ডেন্ট নং 1 তিনি একটি প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং এবং র্যাগিং সংক্রান্ত বিষয়গুলোকে প্রিভেনশনের জন্য প্রজ্ঞাপন জারি করেন। এই প্রজ্ঞাপন অনুযায়ী র্যাগিংকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়। এখানে শারীরিক বুলিং ও র্যাগিং, সামাজিক বুলিং ও র্যাগিং, সাইবার বুলিং ও র্যাগিং, সেক্সুয়াল বুলিং ও র্যাগিং এবং মৌখিক বুলিং ও র্যাগিং সংক্রান্ত বিষয়গুলোকে ডিফাইন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের কথা বলা হয়, সরকারি এবং বেসরকারি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া এখানে নীতিমালা দেওয়া হয় যে এই কমিটি কিভাবে কার্যক্রম করবে এবং যে কোনো ধরনের অভিযোগ আসার 7 দিনের মধ্যে এই তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দিবে এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও যদি কোনো ধরনের ফৌজদারি অপরাধের বিষয় আসে, অর্থাৎ কেউ যদি শারীরিক নির্যাতন করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র তাদের যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে না, সেক্ষেত্রে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট হবে, অর্থাৎ ফৌজদারি আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট হয়ে মামলা গ্রহণ করা হবে। তো এটা ইতিমধ্যে আদালতে আমরা এই প্রজ্ঞাপনটা দাখিল করেছি। আদালত আজকে এই রুলের শুনানি শেষে রায় দিয়েছেন, রুলটি নিষ্পত্তি করেছেন এবং এই প্রজ্ঞাপন অনুসারে প্রতিটা বিশ্ববিদ্যালয়, সরকারি এবং বেসরকারি প্রতিটা বিশ্ববিদ্যালয় এই বিষয় নিয়ে এখন পদক্ষেপ হবে। র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। কোনো পলিটিক্স বা কোনো কিছুর দ্বারা লেবেলাইজড করে কোনো শিক্ষার্থীকে কোনো ধরনের টর্চার করা যাবে না এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে কঠোর হতে হবে এবং আইন অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে।